নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব সে কি এখনও আপনার কথা ভাবে, তার জীবনে কি কেউ এসেছে, এটাই আজকের বিষয়। তিনি কি এখনও আপনার কথা ভাবেন, নাকি তার জীবনে অন্য কেউ এসেছে, বা দুটোও হতে পারে। আপনার তার জীবনে কেউ এসেছে মানে এই নয় যে তিনি আপনাকে একেবারেই ভুলে গেছেন, আপনার কথা একবারও তার মনে পড়ে না, সেটাও তো হতে পারে না, দুটোই হতে পারে, দুটোই দেখব। তো যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন তার নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল চুজ করবেন। পাইল নাম্বার 1-এ রয়েছে ACEGIKMOQSUWY। যদি এগুলো দিয়ে সেই ব্যক্তিটির নাম হয় তাহলে পাইল নাম্বার 1 আপনি চুজ করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে BDFHJLNPRTVXZ। যদি এই লেটারগুলো দিয়ে সেই ব্যক্তিটির নাম হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পছন্দ করবেন। আপনারা আপনার যাকে ভেবে দেখছেন তার নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, দেখে নেব আপনাদের রিডিং। তিনি কি এখনো আপনার কথা ভাবেন? তার জীবনে কি কেউ এসেছে? দুটো কার্ড নিলাম। প্রথমে দেখব উনি কি এখনো আপনার কথা ভাবেন। ইয়েস, উনি এখনো অতীতকে ভুলতে পারেননি। অতীতকে এখনো উনি ভুলতে পারেননি। স্মৃতি এখনো মানে এখনো তার মনে আছে, সেই অতীতের দিনের কথা তিনি এখনো ভাবেন এবং এখনো উনি আপনাকে নিজের সোলমেট মনে করেন। স্ট্রেংথ, নাইট অফ সোর্স অ্যান্ড দ্য স্টার। পাইল নাম্বার 1, যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, তিনি না মাঝে মাঝে সেলফ রিফ্লেকশনে চলে যান, দ্য হারমিট মুডে চলে যান এবং অতীতের কথা তার ভীষণভাবে মনে পড়ে। আর এই অতীতের কথাগুলো, আপনার সাথে তার যে স্মৃতিগুলো রয়েছে সেগুলো এই ব্যক্তিটিকে ভেতর থেকে ভীষণভাবে হিল করে, ভীষণভাবে শান্তি দেয়। উনি স্ট্রেংথ পান। সেই অতীতের স্মৃতিগুলো যেন ওনাকে আলাদাই একটা স্ট্রেংথ দেয়। একটা কি বলবো, আলাদাই যেন একটা জীবনী শক্তি যেন তিনি ফিরে পান। যখনই মানে উনি একা থাকেন, নিজের সাথে সময় কাটান, তখনই উনি আপনার কথা মনে করেন এবং এই আপনার কথা যে ভেবে উনি কষ্ট পান তা না, এগুলো না, উনি ভেতর থেকে ভীষণ শান্তি পান, ভীষণ হিল হন। আপনার স্মৃতি যেন ওনার জীবনে একটা আরাম। দেখবো ওনার জীবনে কি কেউ এসেছে। 10 of Wands, না, মনে তো হয় না ওনার জীবনে কেউ এসেছে। King of Coins, the Empress and 4 of Cups। না, পাইল নাম্বার 1, যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন এই ব্যক্তিটি আপনার কথা তো ভাবেন, আপনাকে উনি ভুলতে পারেননি, কিন্তু ওনার জীবনে কেউ আসেওনি। উনি এখনও মানে সেই জায়গায় কাউকে এখনও বসাতে পারেননি। ঠিক এখনও উনি আপনাকে এমপ্রেসের জায়গায় বসিয়ে রেখেছেন। এই ট্রান্সফরমেশন, এই যে একটা পরিবর্তন, আপনার জায়গাতে অন্য কাউকে বসানোর জন্য যে এটাও তো একটা পরিবর্তন। এই পরিবর্তনটার সাথে, এই ট্রান্সফরমেশনটার সাথে উনি এখনও কমফর্টেবল নন। এটা ওনার জন্য ভীষণ চাপের হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই আপনাদের সম্পর্কটা হয়তো দীর্ঘদিনের ছিল,
বা এর গভীরতা এনার কাছে অনেকখানি। হ্যাঁ, উনি অত সহজে এখান থেকে বেরোতে পারবেন না। তো আমি দেখতে পাচ্ছি ওনার জীবনে এখনও অবধি কেউ আসেনি। এবং এই ট্রান্সফরমেশনটা উনি ওনার জীবনে এখনও আনতে পারেননি। উনি আপনার বিকল্প এখনও কাউকে ভাবেননি, বা ওই জায়গাতে এখনও কাউকে ভাবতে পারছেন না। দেখুন 4 অফ কাপস। হ্যাঁ, ওনার ধ্যান এই দিকেই, এই দিকে নেই। মানে অন্য হতে পারে, ওনার অফার আছে আপনি ছাড়াও এই মুহূর্তে, হয়তো ওনার কাছে অফার আছে। হ্যাঁ, বিভিন্ন রকমের প্রস্তাব হয়তো ওনার কাছে আসে, কিন্তু উনি সেইগুলো দিকে না অতটা মনোযোগ দেন না, কারণ ওনার মন পড়ে রয়েছে এখনও আপনাতেই। ওকে, তো এই ব্যক্তিটি এখনও উনি আপনার কথা ভাবেন। আর যদি আপনার কোশ্চেন থাকে যে ওনার লাইফে কেউ এসেছে কি না, না, ওনার লাইফে এখনও কেউ আসেনি। এবং উনি যে লোনলি, উনি যে একা, এখনও সিঙ্গেল, ওনার যে একাকিত্ব ওটাকে উনি বেশ ভালোভাবে এনজয় করছেন। হ্যাঁ, উনি ওনার একাকিত্বটাতেই যেন উনি ভালো আছেন। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। এই ব্যক্তিটি কি এখনও আপনার কথা ভাবেন? ওনার জীবনে কি কেউ এসেছে? প্রথমে দেখব উনি কি এখনও আপনার কথা ভাবেন। তারপরে দেখব ওনার জীবনে নতুন কেউ এসেছে। উনি কি এখনও আপনার কথা ভাবেন? ইয়েস, উনি এখনও আপনার কথা ভাবেন। উনি তো এখনও আপনাকে নিয়ে স্বপ্ন দেখছেন, হাম দো হামারে দো, এরকম টাইপের। উনি এখনও আপনার মধ্যেই হ্যাংড হয়ে রয়েছেন, আটকে রয়েছেন। 5 অফ সোর্স। উনি চান আপনাদের আবার মিল হোক, রিউনিয়ন আপনাদের হোক। কি বলবো, ওনার মধ্যে না কিছু আপনাদের যে দূরত্বটা তৈরি হয়েছে, ওনার মধ্যে এই দূরত্বটা নিয়ে একটা রিগ্রেট কাজ করছে। যা কিছু হয়েছে আপনাদের মধ্যে উনি তার জন্য হয়তো নিজেকে দায়ী করছেন, বা ওনার সেই সাহসটা হচ্ছে না উনি আপনার সামনে এসে দাঁড়াবেন। উনি চান আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে। হ্যাঁ, রিকনসিলিয়েশন উনি আপনার সাথে চান, কারণ উনি আপনাতেই এখনও হ্যাংড হয়ে রয়েছেন। অনেক স্বপ্ন দেখছেন ফিউচার নিয়ে, আপনাকে নিয়ে, বাট ওনার সেই সাহসটা হচ্ছে না যে উনি আপনার সামনে এসে দাঁড়াবেন। তো দেখবো ওনার জীবনে কি কেউ এসেছে। ওনার জীবনে কেউ এসেওছে। পাইল নাম্বার 2, এই ব্যক্তিটির যদি আমি বলি ওনার জীবনে কেউ এসেছে কি না, হ্যাঁ, ওনার জীবনে কেউ এসেছে, এবং এই সম্পর্কের রেসপন্সিবিলিটি নিতেও উনি রেডি। সাডেন হয়তো ওনার জীবনে কেউ এসেছে। এই যে বললাম না, ওনার সাহস হচ্ছে না আপনার সামনে এসে দাঁড়ানোর। কিছু একটা হয়েছে যেটার জন্য উনি নিজেকেই দায়ী করছেন। এই সম্পর্কটাতে যে যতটুকুই দূরত্ব তৈরি হয়েছে না কেন,
তার জন্য উনি নিজেকেই দায়ী করছেন। তো যেহেতু ওনার সেই সাহসটা হচ্ছে না আপনার সামনে আসার, হ্যাঁ, তো উনি হয়তো এভাবেই নিজের ভালো থাকাটাকে বেছে নিচ্ছেন। হ্যাঁ, উনি অন্যকে ওনার লাইফে জায়গা দিচ্ছেন বা অ্যাকসেপ্ট করছেন এবং তার রেসপন্সিবিলিটিও উনি নিতে যাচ্ছেন, কারণ এখানে দ্য এম্পারার এসেছে। একাধারে উনি আপনাকে ভুলতে পারেননি, আপনার কথা ওনার মনে পড়ে, বাট ওনার আপনার সামনে আসার সাহস নেই। বাট আপনি যদি বলেন ওনার জীবনে কেউ এসেছে কি না, হ্যাঁ, ওনার জীবনে এসেছে, কেউ এসেছে যার রেসপন্সিবিলিটি উনি নিতে চান। এটা এরকম এনার্জি আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তিটির। মানে বিষয়টা এরকম যে কতদিন আর এর মধ্যে আর ফেঁসে থাকবো, আমি তো আর যেতে পারছি না ওখানে। তো আমাকেও তো আমার শান্তিটা খুঁজে নিতে হবে। তাহলে আমি ওখানে যখন পাচ্ছি না, তাহলে এখানে অন্য অন্য কারোর সাথে আমি আমার ফিউচারটাকে ভাবতেই পারি, এরকম। মেবি উনি ফার্স্ট অ্যাকশন নিয়েছেন। ওকে, পাইল নাম্বার 2। তো হ্যাঁ, এই ব্যক্তিটির জীবনে কিন্তু কেউ এসেছে বলে আমার মনে হচ্ছে, যার রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য উনি তৈরি। তো পাইল নাম্বার 2, এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।